Good morning everyone. Welcome to my channel ITI Mechanical Zone. তো আজকে প্রথম ক্লাস স্টার্ট হচ্ছে। ফার্স্ট ক্লাসে আমি কাটিং টুলস চ্যাপ্টারটা পড়াবো। আর কাটিং টুলস চ্যাপ্টারের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুলস আছে। সেই কাটিং টুলসগুলো আগে একবার জেনে নিই কী কী কাটিং টুলস আছে। সেটা হচ্ছে ফাইল আছে, হ্যাকসো আছে, চিজেল আছে, ড্রিল আছে, কাউন্টার সিঙ্ক, কাউন্টার বোর্ড, সেন্টার ড্রিল, স্পট ফেসিং, ট্যাব, ডাই, রিমিং, গ্রাইন্ডিং, স্ক্র্যাপিং অ্যান্ড কাটিং টুল মেটেরিয়াল। আর প্রথমে আমরা শুরু করব ফাইল চ্যাপ্টারটা থেকে, ফাইল যে কাটিং টুলটা আছে সেটা থেকে। আর আমরা পড়বো এইভাবেই যে ফাইল যেইটাই পড়বো না কেন সেটা হচ্ছে নিমির মানে থিওরিটা যেটা পড়বো সেটা হচ্ছে নিমি বুকস থেকে পড়বো। থিওরিটা একবার কমপ্লিট হয়ে গেলে তো তার উপরে যে এমসিকিউগুলি আছে যেইগুলি আমি নিজে টাইপ করে বানিয়েছি সেই এমসিকিউ সিরিজগুলো আনবো। আর এমসিকিউ শেষ হলে সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেন আছে, লাইক ফাইল যদি পড়ি, ফাইল থেকে প্রিভিয়াস ইয়ার্সের যে এক্সামগুলো হয়েছে ইসরো, ডিআরডিও, রেল, সেল বা বিভিন্ন রকম ডিপার্টমেন্টে, ফাইল চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তো দেখতে থাকুন, বাংলাতে শিখুন, বাংলাতে জানুন। আর যদি পড়ানো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। তো ফার্স্ট ক্লাস ফাইল চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে। এই নিমি বইটা যেটা আছে সেখান থেকে আমরা থিওরিটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো বলা হচ্ছে কি এলিমেন্ট অফ ফাইল, ফাইল কী কী এলিমেন্ট দিয়ে তৈরি। তো বলা হচ্ছে মেথড অফ মেটাল কাটিং, মেটাল কাটিংয়ের কী কী মেথড আছে সেই মেথডগুলো আগে একবার জেনে নিই। মেথডগুলো হচ্ছে অ্যাব্রাশন, ফিউশন, ইনসিশন। অ্যাব্রাশন মানে হচ্ছে ঘষা, ফিউশন মানে হচ্ছে গলানো, আর ইনসিশন মানে হচ্ছে কাটা। এই তিন রকম মেটাল কাটিং পদ্ধতিতে আমরা মেটাল কাটিং করতে পারি। আর ফাইলিংটা তাহলে কিসের মধ্যে পড়ছে? ফাইলিংটা পড়ছে হচ্ছে অ্যাব্রাশনের মধ্যে পড়ছে কিন্তু। তারপরে আমরা ফাইল থেকে যেটা করতে পারি এই যে রিমুভিং এক্সেস মেটাল। ফাইলিং ইজ এ মেথড ফর রিমুভিং এক্সেস মেটাল। অতিরিক্ত মেটালকে রিমুভ করার জন্য ফাইল ইউজ করা হয়। তো তারপরে বলছে কি ফাইলের ডিফারেন্ট পার্টের কথা বলা হচ্ছে, কোন পার্টগুলোকে কী কী বলে। ফাইল এইভাবে হচ্ছে ফাইলকে হোল্ড করা হয়। যারা আইটিআই করেছে তারা ডেফিনেটলি জানো, এটা খুবই কমন একটা চ্যাপ্টার। তো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে টিপ অর পয়েন্ট। টিপ অর পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টটাকে বলা হচ্ছে টিপ অর পয়েন্ট। টিপ অর পয়েন্ট কাকে বলছে? যে এন্ড অপোজিট টু ট্যাং। ট্যাং যেটা থাকে, ট্যাং হচ্ছে এই হাতলের মধ্যে ঢোকানো, হাতলের মধ্যে একদম অপোজিট যে প্রান্তটা তাকে ট্যাং বলে। সো ট্যাংয়ের অপোজিটে হচ্ছে টিপ অর পয়েন্ট। তো টিপ অর পয়েন্ট কি? দ্য এন্ড অপোজিট টু ট্যাং। তারপর হচ্ছে ফেস অর সাইড। ফেস অর সাইড, ফেস অর সাইডটা কি? দ্য ব্রড পার্ট অফ দ্য ফাইল কাট অন ইটস সারফেস। টিট কাট অন ইটস সারফেস, যে অংশে টিট কাটা থাকে, দাঁত কাটা থাকে, যার জন্য মেটালটা বা কাটা হয়, এই যে দাঁতগুলো কাটা, তো এই যে চওড়া অংশটা যেখানে দাঁত কাটা থাকে তাকে বলা হচ্ছে কি? ফেস অর সাইড। তারপর হচ্ছে এজ। এজ হচ্ছে দ্য থিন পার্ট অফ দ্য ফাইল উইথ এ সিঙ্গেল রো অফ প্যারালাল টিট। এই যে থিন সরু যে পার্টটা আছে, এই যে সরু পার্ট আছে এটাকে হচ্ছে এজ বলছে। আর এই এজে সবসময় সিঙ্গেল রো থাকে, মানে দাঁতের সবসময় সিঙ্গেল রো থাকে, ডবল রো কোনো সময় থাকে না। তারপর হচ্ছে হিল। হিল হচ্ছে দ্য পোর্শন অফ ব্রড পার্ট উইদাউট টিট। চওড়া অংশের, এই হচ্ছে চওড়া অংশ, চওড়া অংশের যে অংশে দাঁত কাটা থাকে না, মানে টিট থাকে না, তাকে হিল বলছে। এই অংশটাকে কিন্তু হিল বলছে না, এটা ট্যাং। যে চওড়া অংশ বলছে, আবার ভালো করে বোঝানো, যে চওড়া অংশটা যেটা বলছে সেই চওড়া অংশ যেই অংশে দাঁত কাটা থাকে না তাকেই কিন্তু হিল বলছে। হিল এই জায়গাটা দাঁত না থাকার কারণ হচ্ছে কিছু সময় ফাইলের স্পেসিফিকেশন বা কিছু গ্রেডের নামাঙ্কিত করা থাকে, যার জন্য এই জায়গাটুকু খালি রাখা হয়। তো তারপরে বলছে শোল্ডার। শোল্ডার বলছে দ্য কার্ভ পার্ট অফ দ্য ফাইল সেপারেটিং ট্যাং ফ্রম দ্য বডি। এই যে ট্যাংটা আছে ভেতরে, এই ট্যাংয়ের সাথে
এই যে বডিটার হচ্ছে যে সেপারেট করছে, যেটাকে সেপারেট করছে যে অংশটা, সেটাকে শোল্ডার বলছে। শোল্ডার বা বাংলায় যেটাকে বলে কাঁধ, এই কাঁধ অংশটা এই ট্যাং আর এই বডিটাকে সেপারেট করছে। ট্যাং কি বলছে? ট্যাং বলছে দ্য ন্যারো অ্যান্ড থিন পার্ট অফ দ্য ফাইল হুইচ ফিট ইনটু দ্য হ্যান্ডেল। এই হ্যান্ডেলের মধ্যে যে অংশটা, যে সরু এবং পাতলা অংশটা, এই হ্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ, এই হ্যান্ডেলের মধ্যে যে সরু আর পাতলা অংশটা, যেটা ফাইলের যে পাতলা অংশটা এরকম সরু একটা অংশ ঢুকে থাকে, তো সেটাকেই ট্যাং বলছে। হ্যান্ডেল বলছে দ্য পার্ট ফিটেড টু দ্য ট্যাং, এই ট্যাংয়ের সাথে যে পার্টটা ফিট করা থাকে সেটাকে হচ্ছে হ্যান্ডেল বলছে। হ্যান্ডেলটা তৈরি হয় কাঠের, ভালো গ্রিপ পাওয়ার জন্য, আর হচ্ছে ভাইব্রেশন যাতে না হয়। কাঠে জানোই যে গুণটা থাকে, ভালো গ্রিপ আর ভাইব্রেশনটাকে কন্ট্রোল হয় কাঠে, তো হ্যান্ডেলটার জন্য কাঠে তৈরি হয়। তারপর হচ্ছে ফেরুল হচ্ছে দ্য প্রোটেক্টিভ মেটাল রিং, একটা মেটালের রিং, এরকম গোল মতোটা রিং, যেটা কি করছে? প্রিভেন্ট ক্র্যাকিং, যেটা ওই হ্যান্ডেলটাকে প্রিভেন্ট ক্র্যাকিং অফ দ্য হ্যান্ডেলের এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাকে ক্র্যাক হতে বাঁচাচ্ছে এইখানে একটা মেটাল রিং থাকে, সেটাকে বলছে ফেরুল। তো তারপরে বলছে কি মেটেরিয়াল, মানে ফাইল কোন মেটেরিয়ালে তৈরি। জেনারেলি ফাইলস আর মেড হাই কার্বন অর হাই গ্রেড কাস্টিল, তাহলে ফাইল জেনারেলি তৈরি হয় হাই কার্বন অর হাই গ্রেড কাস্টিলে। দ্য পোর্শন অফ দ্য বডি পোর্শন ইজ হার্ডেন অ্যান্ড টেম্পার্ড। বডি পোর্শন মানে যে অংশে বডিটা, মানে যেখানে টিট কাটা থাকে, সেটা হার্ডেন অ্যান্ড টেম্পার্ড করা থাকে। দ্য ট্যাং ইজ হাউএভার নট হার্ডেন, ট্যাংটা হচ্ছে হার্ডেন করা থাকে না, কারণ ট্যাঙে তো কোনো কাটিং অ্যাকশন হয় না, সো সেখানে হার্ড করার কোনো দরকার হয় না। আর হার্ডনেস যদি বাড়ে তাহলে ব্রিটেলনেস প্রপার্টিটা অটোমেটিক বৃদ্ধি পায়। সো ট্যাঙে যদি ব্রিটেলনেস প্রপার্টি চলে আসে তাহলে ট্যাং ফাইলে যদি প্রেশার পড়ে ট্যাং ভেঙে যেতে পারে, আর ওখানে ওই কারণে কোনো হার্ডনেসের দরকার হয় না, তাই ট্যাঙে কোনো হার্ডনেস থাকে না। তারপরে পড়বো কাট অফ ফাইল। দ্য টিট অফ অল ফাইলস আর ফর্ম বাই কাট মেড অন ইটস ফেস। যে ফাইলের যে কাটটা থাকে, এই কাট যেটা হয় সেটা হচ্ছে এই ফেসের মধ্যে দেওয়া থাকে। তো কাটগুলো ডিফারেন্ট টাইপের কাটস হয়, সেটা হচ্ছে টাইপ অফ কাটস কী আছে? সিঙ্গেল কাট ফাইল, ডাবল কাট ফাইল, র্যাপস কাট ফাইল আর কার্ভ কাট ফাইল। সিঙ্গেল কাট ফাইল মানে সিঙ্গেল কাট ফাইলে যে রো থাকে, টিট কাট থাকে, তা সেই রোটা সিঙ্গেলই থাকে। তো এখানে বলছে কি এ সিঙ্গেল কাট ফাইল হ্যাজ এ রো অফ টিট কাট অন ইট ওয়ান ডাইরেকশন। সিঙ্গেল কাট ফাইলে ওয়ান ডাইরেকশনের টিট থাকে, একটাই ডাইরেকশনে থাকে। অ্যাক্রস টু ইটস ফেস, এর ফেসের সাথে একটাই সিঙ্গেল ডাইরেকশনে থাকে। তো এইখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসে যে দ্য টিট আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, তাহলে কোশ্চেন হবে সিঙ্গেল কাট ফাইলের টিটের যে অ্যাঙ্গেল থাকে সেটা কত ডিগ্রি সেন্টার লাইনের সাথে। সেন্টার যে লাইন, এটাকে যদি আমরা সেন্টার লাইন ধরি তাহলে এর সাথে যে টিট কাটা থাকে সেটা হচ্ছে 60 ডিগ্রি হয়। তাহলে কোশ্চেন আসে সিঙ্গেল কাট ফাইলের সেন্টার লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে টিটটা, সেটা হচ্ছে 60 ডিগ্রি। ইট ক্যান কাট চিপস অ্যাজ হোয়াইট অ্যাজ কাট অফ দ্য ফাইল। তারপর বলছে দ্য ফাইল উইথ দিস কাট আর ইউজফুল ফর, এই ফাইলটা কি কাটতে ইউজফুল, সেটা হচ্ছে সফট মেটাল, পাতলা নরম ধাতু লাইক ব্রাস, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, কপার, এই টাইপের নরম ধাতু কাটতে সিঙ্গেল কাট ফাইল ইউজ করা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তুলনামূলক নরম ধাতু কাটতে সিঙ্গেল কাট ফাইল ইউজ করা হয়। তারপর বলছে কি সিঙ্গেল কাট ফাইল ডু নট রিমুভ স্টক অ্যাজ ফার্স্ট ডবল কাট ফাইল। ডবল কাট ফাইলে যেরকম দ্রুত পরিমাণ মেটাল রিমুভ করতে পারে, সিঙ্গেল কাট ফাইলে অত দ্রুত মেটাল রিমুভ হয় না। বাট সারফেস ফিনিশ অবটেইন মাচ স্মুদার, কিন্তু সারফেস ফিনিশ সিঙ্গেল কাট ফাইল দিয়ে যদি কিছু কাটা হয়, মেটাল কাটা হয়, তাহলে তার যে সারফেস ফিনিশটা সেটা তুলনামূলক অনেক স্মুথ থাকে। তারপর বলেছে ডবল কাট ফাইল, এ ডাবল কাট ফাইল হ্যাজ 2 রো অফ টিট কাট ডায়াগোনাল টু ইচ আদার। তাহলে সিঙ্গেল কাট ফাইলের নামেই বুঝতে পারছো, দুটো মানে ডায়াগোনালি একে অপরের সাথে ওভারল্যাপ থাকে, দুটো টিট থাকে। তো দ্য ফার্স্ট রো অফ টিট ইজ নোন অ্যাজ ওভারকাট। তো প্রথমের যে রোটা থাকে সেটাকে ওভারকাট বলে। তো এখান থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হচ্ছে যে ওভারকাটের অ্যাঙ্গেল কত ডিগ্রি। ওভারকাটের যে অ্যাঙ্গেল হচ্ছে সেটা হচ্ছে 70 ডিগ্রি,
আর দ্য আদার কাট, আরেকটা যে কাট থাকে, দুটো কাটের মধ্যে একটা হচ্ছে ওভার কাট, একটা আপ কাট, সেই আপ কাটের অ্যাঙ্গেল হচ্ছে 51 ডিগ্রি। এটা মনে রাখার নিয়ম হচ্ছে, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে যে ওভার কাট, ওভার মানে হচ্ছে এটা মনে থাকে যে একটা হচ্ছে অ্যান্সার হবে 70 ডিগ্রি আর একটা অ্যান্সার হচ্ছে 51 ডিগ্রি, এবার এটা মনে থাকে না যে কোনটা 70 কোনটা 51। তো ওভার কাট মানে ওভারে ধরো 4টে লেটার আছে, OVE আর 4টে লেটার মানে হচ্ছে বড়, তাহলে এটা মনে রাখবে হচ্ছে 70 ডিগ্রি। আর 51 হচ্ছে আপকাট, আপকাটে তো মাত্র 2টো লেটার, তাই এটা হচ্ছে ছোট, তাই এটা 51 ডিগ্রি। তো আর হচ্ছে কি বলেছে, দিস রিমুভ স্টক ফাস্টার দেন সিঙ্গেল কাট, এটা নর্মালি যেহেতু দুটো টিট থাকে তো সিঙ্গেল কাট ফাইলের থেকে এটা বেশি দ্রুত মানে মেটাল রিমুভ করতে পারে। তারপরে যে ফাইলটা সেটা হচ্ছে র্যাপস কাট ফাইল। দ্য র্যাপস কাট হ্যাজ ইন্ডিভিজুয়াল শার্প, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে কোশ্চেন আসে এখান থেকে, যে ইন্ডিভিজুয়াল যদি বলে মানে এক একটা টিট হচ্ছে এখানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, এখানে কোনো রো বা সিরিজে কোনো টিট নেই। আর টিটগুলো হয় শার্প, তীক্ষ্ণ হয়, পয়েন্টেড নোখালো হয়, আর অ্যাট দ্য লাইন অ্যান্ড ইউজফুল ফর ফাইলিং উড, লেদার অ্যান্ড আদার সফট মেটাল। এটাও নর্মালি হচ্ছে নরম ধাতু লাইক লেদার, সফট মেটেরিয়াল, এইরকম নরম ধাতু কাটতে ইউজ করা হয়। আর এখান থেকে কোশ্চেন আসে কি যে কোন কাট ফাইল হ্যাজ ইন্ডিভিজুয়াল শার্প পয়েন্টেড টিট, তাহলে অ্যান্সার হবে র্যাপস কাট ফাইল। আরেকটা এখান থেকে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র্যাপস কাট ফাইলের ফাইল অ্যাভেলেবেল হয় হাফ রাউন্ড শেপের, অর্ধ মানে গোলাকৃতি শেপে, হাফ রাউন্ড শেপে র্যাপস কাট ফাইল অ্যাভেলেবেল থাকে। তারপরে হচ্ছে কার্ভ কাট ফাইল, দোজ ফাইল হ্যাভ ডিপার কাটিং অ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টার্মটা, এইখান থেকে কোশ্চেনটা আসে, হুইচ ফাইল হ্যাজ ডিপার কাটিং অ্যাকশন, তাহলে অ্যান্সার হবে কার্ভ কাট ফাইল। অ্যান্ড ইউজফুল ফর ফাইলিং সফট মেটেরিয়াল, এটাও এক ধরনের সফট টাইপের মেটেরিয়াল কাটতে ইউজ হয় এই কার্ভ কাট ফাইল, লাইক অ্যালুমিনিয়াম, টিন, কপার অ্যান্ড প্লাস্টিক, এই ধরনের যে নরম ধাতুগুলোই আছে সেইগুলো কাটতে এই কার্ভ কাট ফাইল ইউজ করা হয়। দ্য কার্ভ কাট ফাইল আর অ্যাভেলেবেল অনলি ইন ফ্ল্যাট শেপ, এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কার্ভ কাট যে ফাইল সেটা অনলি ফ্ল্যাট শেপেই অ্যাভেলেবেল থাকে। তাহলে আমরা কি জানলাম এখান থেকে, যে র্যাপস কাট ফাইল সেটা হচ্ছে হাফ রাউন্ড শেপে থাকে আর কার্ভ কাট ফাইল হচ্ছে ফ্ল্যাট শেপে থাকে। The section of file with a particular type of cut is based on material to be filed, মানে কি কাটের মেটেরিয়াল আমরা ইউজ করব সেটা ডিপেন্ড করে কি মেটেরিয়াল আমরা কাটছি তার উপরে। সিঙ্গেল কাট ফাইল আর ইউজড ফর ফাইলিং সফট মেটেরিয়াল, সিঙ্গেল কাট ফাইল নর্মালি নরম ধাতু কাটতে কাজে লাগে। বাট সার্টেন স্পেশাল ফাইল, কিছু স্পেশাল ফাইল আছে, ফর এক্সাম্পল দোজ ইউজড ফর শার্পেনিং শ, মানে হচ্ছে শ মানে হচ্ছে করাত, করাত শার্প করার জন্য কিছু স্পেশাল ফাইল থাকে বা আদার্স কিছু স্পেশাল ফাইল থাকে, সেইগুলো হচ্ছে সিঙ্গেল কাট ফাইল, সেইগুলোতে কিন্তু ডবল কাট মানে দুটো টিটের রো থাকে না, তাতে একটা টিটের রোই থাকে কিছু স্পেশাল ফাইলগুলোতে, সেইগুলো কিন্তু সিঙ্গেল কাট ফাইল। তো কোশ্চেন যদি এরকম আসে যে উড ওয়ার্কিং শ, এই শার্পেনিং শ, সেটা কোন ফাইলে ইউজ করা হয়, সেটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল ইউজ